সমাজ মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় বীরভূমের সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাস। তিনি দাবি করেন, গতকাল তিনি দেখতে পান একটি ফেসবুক পেজ থেকে তার নামে একটি ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট বানিয়ে সেটাকে খবরের আকারে পোস্ট করা হয়েছে। তিনি জানান, খবরটি দেওয়ার পর খোঁজ নিয়ে জানতে পারি এক ব্যক্তি এই ফেসবুক পেজটি চালান। তিনি এটাও জানান যে মিথ্যা খবরের ফলে সামাজিক মাধ্যমে তার মান সম্মান হানি হয় এবং সেই ঘটনার পর থেকেই সেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। উক্ত খবরটি পোস্ট করার পর 3 জন ব্যক্তি ওই খবরটাকে নিজেদের ফেসবুক প্রোফাইল পেজ থেকে শেয়ার করে এবং তাদের মধ্যে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে পিটিয়ে মেরে ফেলার হুমকি এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে গণধোলাই দেওয়ার আর্জি জানায় বলেও জানান প্রীতম দাস। সামাজিক মাধ্যমে সম্মানহানি এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দ্বারস্থ হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাস এবং ওই 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সিবি টাইমস, সিউড়ি, বীরভূম। নমস্কার, আমি কৌশিক দে, তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্র কর্মী। গতকাল থেকে বীরভূম জেলার সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা ভাইরাল হচ্ছে, প্রীতম দাস ওরফে পানি, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি, ওর নাম করে যে চ্যাটিংটা ভাইরাল করা হচ্ছে তার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং যে বা যারা এই চক্রান্তের সঙ্গে জড়িয়ে, যে বা যারা প্রীতম দাসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে দুর্বল করতে চাইছে বীরভূম জেলাতে, তাদের প্রতি আমরা আইনের দ্বারস্থ হয়েছি তাদের শাস্তি দেওয়ার জন্য। যে বা যারা করেছে তারা পার কেউ পাবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা যে দলটা করি, সেই দল কোনোভাবে মাথা নোয়ায় না। বিরোধীদের কোনো চক্রান্তে আমরা পা দিই না। তাদের সমস্ত চক্রান্তকে আমরা একদম গোড়া থেকে উৎখাত করে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখি। সেই জিনিসটা আগামী দিনে হবে এবং 2012 সাল থেকে এই ছেলেটার পিছনে যেভাবে চক্রান্ত হচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যেভাবে এই ছেলেটা টার্গেট করা হচ্ছে, তাতে আমাদেরকে ভেবে নিতে হয় এই ছেলেটা সত্যি সঠিক পথেই আছে। তার জন্য আজকে তার এগেনস্টে এরকমভাবে চক্রান্ত হচ্ছে এবং তাকে লিড করে তৃণমূল কংগ্রেস সংগঠনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। তো যে বা যারা করছে তারা কেউ পার পাবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটা। তার কারণ হচ্ছে আমরা এই জিনিসটা সঠিক তদন্ত দাবি করবো। যেখান থেকে এই জিনিসটা উত্থাপিত হয়েছে তারও তদন্ত হোক, একদম গোড়া থেকে তদন্ত হোক এবং যে কেউ একটা ছোটো ছেলেও দেখে বলতে পারবে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারকে সেভ করে তার জায়গায় একটা অন্য কোনো ছবিকে পুট করে যে কেউ মেসেজ করতে পারে। এটা এমন বড় কিছু ব্যাপার নয়, টোটালটা এডিটের মাধ্যমে হয়েছে এবং এর কোনো ভিত্তি নেই। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, কি বলবেন? ব্যাপারটা হলো আজকালকার বাচ্চারাও সেই চ্যাটটার সাথে বুঝবে যেটা এডিট করা কারো করা। প্রথমত হচ্ছে যে চ্যাটের কোনো যুক্তিগত নেই। প্রথম কথা হচ্ছে আমার সাথে যে মহিলাকে ডিপি দেওয়া আছে সেই মহিলাটা আমার স্ত্রী নয়। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক 21 সাল থেকে। আমি কোনো অন্য মেয়ের সাথে ডিপি দিই 21 সাল থেকে। প্রথমত এটা হচ্ছে ওদের এডিট করতে কোথাও একটা ভুল হয়েছে বা এডিট করতে তাদের একদম বাচ্চার মতো কাজ, এটাই বাচ্চারাও ধরতে পেরেছে। এটা সমস্তটাই বিজেপি চক্রান্ত এবং বিজেপি সোশ্যাল মিডিয়াতে কতটাই দুর্বল এর থেকে প্রমাণ করা যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি 2012 সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ যুক্ত, তখন মাধ্যমিক দিয়েছিলাম, আমার 9 পড়তাম, তখন থেকে তৃণমূল ছাত্র পরিষদ যুক্ত। আমার গলা কেটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের বাইরে কোনোদিন বেরোয়নি। এই বিজেপি চক্রান্ত সারা জীবন করেছে, আজীবনকাল করবে। তাদের সোশ্যাল মিডিয়া দুর্বল আজ প্রমাণিত। তাদের যদি কোনো ক্ষেত্রে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূলের কাছ থেকে যদি কোনো ক্ষেত্রে ট্রেনিংয়ের প্রয়োজন হয় তারা আসুন, আমরা ট্রেনিং দেবো তাদেরকে। তাদের দুর্বলতা আমরা চেষ্টা করবো শক্ত করার। আপনার এই চ্যাটটা কোনো একটা নিউজ চ্যানেলে পাবলিশড হয়েছে, তা আপনি কি চাইছেন? নিউজ চ্যানেলে যিনি পাবলিশ করেছেন তার বিরুদ্ধে এফআইআর করেছে আমরা ইতিমধ্যেই। গতকাল যখনই তিনি পাবলিশ করেছেন তার 10 মিনিটের মধ্যে আমি লিগ্যাল নোটিশ রেডি করেছি। আজকে মানে লিগ্যাল নোটিশ আমার আইনজীবী সেখানে লিগ্যাল নোটিশও ফরওয়ার্ড করে দেবেন হয়তো। আর নিউজ চ্যানেলরা বৈধতা নেই। এরকম নিউজ চ্যানেল 10টা চ্যানেল হতে পারে, আর এরকম চ্যাট আমি 1020টা করে দিতে পারি। এটা কোনো বৈধতা নেই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। আগামী দিন দেখা যাবে কোর্টের ময়দানে, এটা সমস্যাটা দেখা যাবে। যে চ্যাটগুলো ভাইরাল হয়েছে, মানে এমন কিছু মন্তব্য করেছিল যে বিরোধীরা ফায়দা লুটতে চাইছে? প্রথম কথা হচ্ছে চ্যাটটা আমার নয়, আমার মোবাইল নিয়ে নিক, আমার দলিল নিয়ে নিক, আমার 10টা মোবাইল নিয়ে, যত মোবাইল আছে বাড়ি সবাই মোবাইল নিয়ে মোবাইল দিতে রাজি আছে। আর সত্যি কথা বলতে চ্যাট যদি কারোর সাথে করে থাকি, অপর দিকে কেউ থাকবে নিশ্চয়ই, সেরকম কোনো ব্যক্তির নামও তারা প্রকাশ করেনি। প্রথম কথা, যে মহিলার সাথে আছে আমার ডিপি দাস, সেটা আমার বউ নয়। প্রথম কথা বারবার হচ্ছে তাদের চ্যাট করাটা, তাদের ক্রিয়েট করাটা খুবই দুর্বল হয়েছে। বারবার বলছি এটা আমার বউ নয়। প্রথম কথা, আমার 21 সালে আমার বউয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, এখন 25 সাল 4 বছর আমার বউয়ের সাথে ডিপি দেওয়া আছে। তাই বাইরে কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত আমি ডিপি দিই। আপনি কি চাইছেন এর পরবর্তীকালে? আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি, আমার রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। রাজ্য নেতৃত্ব দেখছে ব্যাপারটা, সমস্তটা রাজ্য নেতৃত্বের উপর ছেড়েছে এবং আইন যেটা করবে। বীরভূম জেলার পুলিশ সুপারকেও জানানো হয়েছে এবং আমাদের ওসিকেও চিঠি দেওয়া হয়েছে। সমস্তটাই
আইনের উপর ছেড়ে দিয়েছি। আইন যে পথে চলবে সেই পথে কিন্তু আমরা লিগ্যালভাবে অ্যাকশন নেব। আপনার পরিচয়? প্রীতম দাস, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহসভাপতি।